প্রতি মাসে ধরেন আমার 2-3 লাখ হয়ে যায়। 2-3 লাখ ইনকাম করো? হ্যাঁ ইনশাল্লাহ। হাই রে হাই, সুমাইয়ার মাসে এত টাকা ইনকাম। সুমাইয়া মাস গেলে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করে। দর্শক, কি করলাম আমরা জীবনে? আমাদের তো কোনো প্রতিভাই নেই। আমরা মাস গেলে তো 20-30 হাজার টাকাও ইনকাম করতে পারি না। অথচ এতটুকু মেয়ে সুমাইয়া, সে কিনা মাসে 2-3 লাখ টাকা ইনকাম করে। আরেকটা প্রশ্ন দর্শক, তাহলে আগুন মাসে কত টাকা ইনকাম করে? আগুনের তো কোনো খবর পাত্তা কোনো কিছুই দেখা যাচ্ছে না। আজকের এই ভিডিওতে সুমাইয়া এবং আগুন দুজনেরই খবর পাত্তা নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আপনারা ভিডিওর শুরুতে যেমন শুনতে পেয়েছেন যে এই সুমাইয়া, ও কিন্তু মাসে, ওকে আসলে এখন সম্মানের সহিত আসলে কথা বলা উচিত, কারণ ওর যে প্রতিভা আছে বাংলাদেশে, আসলে এরকম প্রতিভা আরও কয়েকজন মেয়ের আছে কিনা এত অল্প বয়সে, সেটা আসলে ভাববার বিষয়। দেখেন, ওর যে প্রতিভা, এই প্রতিভা কাজে লাগিয়ে ও কিন্তু দিন দিন অনেক উপরে উঠে যাচ্ছে। এই সুমাইয়া কোথায় ছিল দেখেন, আজকে সুমাইয়া কোথায়? একদিন সুমাইয়া কিন্তু ঠিকভাবে খেতে পারতো না, মানুষের এঁটো খাবার পর্যন্ত তাকে খেতে হয়েছে। মালিকের আমাকে ভাত ছিল খাইছে। মানে অন্য একটা যারা তোমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তারা সময় খাবার টাবার দেয় বাড়লে এরকম, মানে একজনের খাবার খায় বাড়ছে, তারপরে এটা আপনাদেরকে দিচ্ছে নাকি? আমার মেয়েরে খাওয়াই। সুমাইয়া কিন্তু একসময় রেল লাইনে ছিল, এই কমলাপুর রেল স্টেশনে তাকে থাকতে হতো। সুমাইয়ার মা বাবা সুমাইয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সুমাইয়ার নিজের মা যখন মারা যায়, তারপরে সুমাইয়ার বাবা এই যে সৎ মাকে বিবাহ করে, এই সৎ মা তার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে সুমাইয়াকে কিন্তু ঘর থেকে বের করে দেয়। রাস্তা নামাই দিছেন, বুকে টেনে না, এই সময় থাকতো আপনার বুকে পড়ালে আর কলম হাতে রাখতো, আজকে সেই সময় ভাইরাল হয়েছে কেন? আপনাদের পিতামাতার কারণে। আবার যখন সুমাইয়া ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু এই সুমাইয়াকে বুকে টেনে নেয়। পিতামাতার কারণে সন্তান আজকে রাস্তা ভিক্ষা করছে, ইটি ঠান্ডা ঘুমাইছে, আর তারপরে বাচ্চা আজকে ভাইরাল হয়েছে। ভাইরালের টাকা পয়সা কামাই যখন বাচ্চা বুকে টেনে নেয়। দেখেন, এই সুমাইয়ার বাবা সুমাইয়ার মা যখন সুমাইয়া ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু তারা অনেক আনন্দ ছিল, অনেক কিছু করেছিল। তোমার মন হইল উদাসী, আমার মন হইল উদাসী। আসলে গাঁজা খায় কে ধরে কারে এটাই বুঝলাম না। সুমাইয়াকে নিয়ে তারা অনেক অহংকার করেছিল। একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই, একটা কুটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই। তারপরে সুমাইয়ার টাকা পয়সা দেখে, সুমাইয়ার এই যে প্রতিভা, সুমাইয়া এই যে গান করে টাকা পায়। আগে একটা গানে সুমাইয়া কয় টাকাই বা পেত? গগন সাকিবের চ্যানেলে সুমাইয়া যখন গান গেত, তখন সুমাইয়াকে মাস গেলে 10,000 টাকা দেওয়া হতো। তা দিয়ে সুমাইয়ার সংসার চলতো না। তো আমার গগন ভাইয়ের সাথে কন্টাক্ট, নিজে মাসে বেতন পাই 10,000 টাকা করে, এটা আমার নিজের ফ্যামিলি নিয়ে চলে যায়। তো কিন্তু এখন সুমাইয়া একটা গান গেলে কত পায় আপনি জানেন? সরাসরি সুমাইয়ার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। ওদিকে আগুন, যে কিনা গগন সাকিবের চ্যানেলে কয়েকটা গান গিয়েই ভাইরাল হয়ে যায়। মাঝখান থেকে আগুন এই কয়েকটা নাটক করে, কিছু টেলিফিল্ম করে, তারপরে কিন্তু আগুনকে আর দেখা যাচ্ছে না। তবে একদিন মাঝখানে আমাদের চ্যানেলে লাইভে আগুনের সাথে কথা হয়েছিল। আগুন বলছিল ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, এটা খুব একটা ভালো দিক। তবে আগুনের যে প্রতিভাটা আছে, এই প্রতিভাটা কিন্তু আগুন চাইলেই ফুটিয়ে তুলতে পারে। আগুনকে যারা দেখভাল করছে, আগুনকে নিয়ে যারা আরো সামনে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করছে, তারা কিন্তু চাইলেই মাঝে মাঝে আগুনের 2-1টা গান মার্কেটে দিতে পারে। আগুনের গানের চাহিদা কিন্তু এখনো মার্কেটে অনেক আছে। আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত মানুষ আগুনের গান সার্চ দিয়ে দেখতে চায়, শুনতে চায় আগুনের কণ্ঠ। অপরদিকে সুমাইয়ার দিকে দেখেন, সুমাইয়া কিন্তু সেই কচ্ছপের মতো থেমে নেই। আমরা ছোটবেলায় খরগোশ কচ্ছপের গল্প পড়েছি না, সুমাইয়া কিন্তু এই কচ্ছপের মতো দৌড়াতে আছে। ও কিন্তু থামাথামের মধ্যে নেই, একের পর এক কাজ করে যাচ্ছে। নাটক করছে, টেলিফিল্ম করতেছে, গান করতেছে। আবার গত বছরে আপনারা জানেন যে গত বছর ও কিন্তু একটি সিনেমার জন্য এগ্রিমেন্ট করেছে, একটি সিনেমায় অভিনয় করবে, সেখানে নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে। এই সব কিছু মিলিয়ে সুমাইয়া কিন্তু আসলে বেস্ট একটা ভালো জায়গায় আছে। সুমাইয়া প্রত্যেকটা গানে, বর্তমানে প্রত্যেকটা গানে সুমাইয়া পাচ্ছে 10,000 টাকা। অথচ এই সুমাইয়া গগন সাকিবের চ্যানেলে 1 মাসে পেত 10,000 টাকা।
সুমাইয়ার নিজের মুখে শুনুন। স্যার আমার প্রতি গানে 10,000 করে দিলে 10 টাকা আমার 1 লাখ, প্রতি মাসে ধরেন আমার 2-3 লাখ হয়ে যায়। দেখেন মাস গেলে সে কিন্তু 20-30টা গান গায়, আর এই 20-30টা গানের মধ্যে তার কিন্তু প্রায় 2-3 লক্ষ টাকা তার হয়ে যায়। কিন্তু টাকা তার, এটা নিয়ে আমাদের আসলে ভাববার বিষয় নয়, তবে জানার কৌতূহল এই টাকাগুলো সে কিভাবে সংরক্ষণ করছে, কোথায় সংরক্ষণ করছে, কার মাধ্যমে রাখছে, সেদিকেও কিন্তু আসলে যারা তাকে দেখভাল করছে তাদের মন ফ্রেশ রেখে যেন তার প্রতি তারা সুনজর সুদৃষ্টিতে যেন তার এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে। আসলে বর্তমান মানুষের তো কোনো বিশ্বাস নেই, লোভে পড়ে মানুষ অনেক কিছুই করতে পারে। আমরা সুমাইয়ার যে প্রতিভা দেখতে পাচ্ছি, সুমাইয়া যে প্রতিভা দেখাচ্ছে, যেভাবে গান গাচ্ছে, আর এই যে কয়েকদিন আগেও আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছি সুমাইয়া একটা নতুন গান রেকর্ড করছে। বন্ধু তুমি বড়া গাঙ্গের নৌকা ও বন্ধু রে। সুমাইয়া যে ওর মাকে ভালোবাসে সেটা ওর গানের মাধ্যমেই ও কিন্তু বারবার ফুটিয়ে তুলতেছে, কারণ ও মায়ের গান যখন গায় তখন কিন্তু আসলে খালি গলায় শুনতে ভালো লাগে। আমার মা জননী নাই রে ভুবনে। শুনলেন তো কত সুন্দরভাবে গানটি ও গেয়ে শোনালো খালি গলায়। তবে এই গানটি যখন রেকর্ড হবে, রেকর্ডিংয়ের পরে গানটি সমস্ত কাজ কারবার করে যখন মার্কেটে রিলিজ হবে তখন কিন্তু গানটি খুব খুব জনপ্রিয় হবে, খুবই ভালো লাগবে। এ যাবৎকাল সুমাইয়া যতগুলো গান গিয়েছে ততগুলো গানে কিন্তু সুমাইয়ার ভাইরাল হয়েছে, সবগুলো গানে কিন্তু সুমাইয়া একেবারে ফাটিয়ে ফেলেছে। সুমাইয়ার এই যে দারুণ দারুণ প্রতিভা, এই প্রতিভা কাজে লাগিয়ে সুমাইয়া প্রত্যেক মাসে 2-3 লক্ষ টাকা ইনকাম করতেছে। অথচ দেখেন এই অপরদিকে আগুন, একটু আগুনের কথা বলি, অপরদিকে আগুন দেখেন সে বেচারা কি করছে, আরেকজন তাকে ভরণ পোষণ দিচ্ছে, লালন পালন করছে, তার পড়াশোনার খরচ চালাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে চাই যে এই সুমাইয়ার পাশাপাশি আগুনকেও 2-1টা গান স্টুডিওতে রেকর্ড করে যেন বাজারে ছাড়া হয়, তাহলে কিন্তু আগুনও তার যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা ধরে রাখতে পারবে এবং আগুন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সুমাইয়ার মতোই বড় হতে পারবে। দেখেন কোথা থেকে উঠে এসে এই সুমাইয়া আজকে কত বড় হয়েছে, ঠিক ওই জায়গা থেকেই কিন্তু আগুনও উঠে এসেছে। আগুনও ওইখান থেকে উঠে এসে কিন্তু একজন ক্ষুদে শিল্পী হয়েছে। এই ক্ষুদে শিল্পীগুলোকে যদি আমরা আমাদের কাছে যা আছে তা দিয়ে যদি ওদেরকে একটু ঝালাই করে ওদেরকে সুন্দরভাবে ওদের প্রতিভাকে সমাজের মাধ্যমে তুলে ধরতে পারি, সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি তুলে ধরতে পারি, তাহলে কিন্তু ওরা দেশের জন্য অনেক কল্যাণ বয়ে আনতে পারবে। এই দিকে কিন্তু একটা নজর দেওয়া দরকার। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন মনে হয়েছে, কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর সুমাইয়া আগুনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।